তো কোশ্চেন অ্যান্সার সিরিজের নতুন আরো একটি পর্ব আপনাদেরকে স্বাগত জানাই। তো চলুন আজকের কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে গোড়া উপন্যাসের লেখক কে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কি। তৃতীয় কোশ্চেন মহাত্মা গান্ধীর প্রথম পুত্রের নাম কি। চতুর্থ কোশ্চেন বাংলা গদ্য সাহিত্যের জনক কে। এবং 5 নম্বর কোশ্চেন হচ্ছে অর্থাৎ পঞ্চম কোশ্চেন মধ্যপ্রদেশের রাজধানী কি। তো আপনারা দেখেছেন কোশ্চেনগুলো, আশা করি আপনারা অনেকেই পারবেন, অনেকেই পারবেন না। তো চলুন আপনারা অ্যান্সার করার চেষ্টা করুন। আপনাদের টাইম স্টার্ট নাও। দেখুন, যারা যারা অ্যান্সার করতে পেরেছেন তো খুবই ভালো, যারা যারা পারেন তাদের জন্য একটা বলে নিই। প্রথম কোশ্চেন আমাদের যেটা গোড়া উপন্যাসের লেখক, এটা কিন্তু আশা করি অনেকেই পেয়েছেন। এটা কিন্তু খুব সোজা একটি অ্যান্সার। গোড়া উপন্যাসের লেখক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যাকে বিশ্বকবি বলি সেই রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু গোড়া উপন্যাসের লেখক। দ্বিতীয় কোশ্চেন রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ, এটা কিন্তু হবে কবি কাহিনী। এটাও কিন্তু অনেকেই পারার কথা এই কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেন যেটা মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি, এটা একটু আনকমন কোশ্চেন, বাট তাও যারা হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করেন তারা পারবেন। এটা কিন্তু হবে হরিলাল। 4 নম্বর কোশ্চেন যেটা বাংলা গদ্যের জন্য, এটা কিন্তু একটা ক্লাস নার্সারির বাচ্চা পাবে। এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং লাস্ট কোশ্চেন যেটা ছিল মধ্যপ্রদেশের রাজধানী, যারা একটু হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করবে তারাই কিন্তু জানবেন মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল।